আমাদের বাড়িতে ধান সেদ্ধ করা পাতিলে করে দুধকুশলি পিঠা তৈরি করা হচ্ছে। যেহেতু আমরা জনসংখ্যা অনেক বেশি, তাই এভাবে তৈরি করা হচ্ছে, তাও আবার মাটির চুলাতে। আজকে শুধু দুধকুশলি পিঠাই তৈরি হবে না, সাথে তৈরি হবে কালাই রুটি। আঙিনার মাঝখানে মাটির চুলাতে দুধকুশলি পিঠা জাল করা হচ্ছে, আর এদিকে আমি কালাই রুটির আটাগুলো মথে নিচ্ছি। কালাই রুটির আটাগুলোকে আগে ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে, তারপরে এটাকে বানাতে হবে। তো যেহেতু রুটি বানাতে সময় লাগবে, আর এদিকে পিঠাও যেহেতু জাল হচ্ছে, সে কারণে আমি আগে থেকে কালাই রুটির আটাগুলো মাখিয়ে নিচ্ছি। আজকে এই কালাই রুটির আটাগুলো মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে, আর এই কালাই রুটি আমি বানাবো, সেজন্য আটাগুলোকে সুন্দরভাবে মথে নিচ্ছি। এটা কিন্তু সময় নিয়ে মথতে হবে, একটু করে পানি নিতে হবে, আর আটাগুলোকে সুন্দরভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেক শক্তি দিয়ে এই কালাই রুটির আটাগুলোকে মাখাচ্ছি। যতটা সুন্দরভাবে মাখানো যাবে ঠিক ততটাই সুন্দর রুটিগুলো তৈরি হবে। যদিও আগে আমি কালাই রুটি তৈরি করতে পারতাম না, তবে আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন কালাই রুটি তৈরি করতে পারি। মোটামুটি আমাদের পরিবারের সবার খাওয়াটা চলে আর কি। তো ওইদিকে পাতিলে করে পিঠা জাল হচ্ছে, আর এদিকে আমি কালাই রুটির যে ডোটা সেটা হাতে নিয়েছি। এই রুটি মূলত হাতেই তৈরি করতে হয়। অনেকে আছে রুটি বেলনা পিড়াতেও তৈরি করে। দেখেন কতগুলো পিঠা ধান সেদ্ধ করা পাতিলে করে দুধকুশলি পিঠা জাল করা হচ্ছে। যেহেতু আমাদের বাড়ির সদস্য অনেক, তাই এই দুধকুশলি পিঠাগুলো এত বড় হাঁড়িতে দেয়া হয়েছে। পিঠা চুলা থেকে নামিয়ে নেওয়া হবে অল্পক্ষণের মধ্যে। আর আমি আজকে কালাই রুটি তৈরি করব, সবার উদ্দেশ্যে কালাই রুটি তৈরি করছি। সবাই যেহেতু উপস্থিত আছে বাড়িতে, তাই সবার সাথে একসাথে আনন্দ করে আজকে কালাই রুটি খাবো। তো কালাই রুটি খাওয়ার জন্য আগে থেকে কিন্তু বেগুন ভর্তা করে রেখেছি এবং ধনিয়া পাতার চাটনিও আছে। এদিকে আমার হাজবেন্ড এসে চুলার জাল ধরিয়ে দিয়েছে, চুলাতে একটা মাটির তাওয়া চাপিয়ে দিয়েছে। আর প্রথম রুটিটা আমি দিয়ে দিলাম। আমার মেজ ননদ যেহেতু আমার কাছে ছিল, আর আমার মেজ ননদ খুব সুন্দর করে কালাই রুটি তৈরি করতে পারে, তো সেই জন্যই আমার হাজবেন্ড তাকে বলল যে সে যেন একটু কালাই রুটি তৈরি করে দেয়। বোনের হাতের রুটি আমার হাজবেন্ড খাবে, সেই জন্য। তো আমি কিছুক্ষণ বসেছিলাম। আপার বাড়ি যেহেতু কাছে, আপা কয়েকটা রুটি তৈরি করে দিয়ে সে চলে যাবে। তো 4টা রুটি মূলত আমার ননদ তৈরি করে দিয়েছে। প্রথম যে রুটিটা আমি দিয়েছিলাম সেটা সেকা হয়ে গেছে, ওটা এখন তাওয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। আর প্রত্যেকে গোল হয়ে অপেক্ষা করছে কালাই রুটি খাওয়ার জন্য। যদিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না সবাইকে। যখন আমার খুদে ভক্তরা যারা কালাই রুটি পছন্দ করে তারা যখন বসবে, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। একটা সময় ছিল যখন কালাই রুটি খাওয়ার ইচ্ছা হলে আমার হাজবেন্ডকে বললে সে বাজার থেকে কালাই রুটি কিনে নিয়ে এসে দিত, কিন্তু সেই কালাই রুটিটা হতো অনেক পাতলা এবং শক্ত থাকতো। ওই কালাই রুটির আটাতে সম্ভবত বেশি কালাই দেয়া থাকতো না, তাই অতটা মজাও লাগতো না। তারপরে ধীরে ধীরে আমার শাশুড়ি রুটি করতো কালাই রুটি, তো সেটা দেখে দেখে আমিও শিখে গেছি। এখন নিজেই তৈরি করতে পারি এবং তার সাথে আমার আব্বা আম্মাকেও তৈরি করে খাওয়াতে পারি। আজকে মোটামুটি প্রায় 30টা রুটি তৈরি হয়েছে, তার মধ্যে 4টা রুটি আমার ননদ তৈরি করেছে, বাকি 26টা রুটি আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এবার আমি আটার ডো হাতে নিয়েছি এবং তৈরি করছি। আর এইদিকে আমার বর রুটিগুলো সেঁকে নিচ্ছে, আর রুটি কিন্তু জমা হচ্ছে না, একের পর এক রুটি সবাই নিয়ে নিচ্ছে। সবাই তো অধীর আগ্রহে বসে আছে রুটি খাওয়ার জন্য। কালাই রুটি প্রত্যেকেরই পছন্দ, আর যেহেতু আমাদের সকালবেলা উঠতে দেরি হয়, তাই আর কি রাতের বেলায় আমি আয়োজনটা করেছি। আর আমার মতো কে কে আছেন যারা কালাই রুটি বাড়িতে তৈরি করে খান, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।